তো গাইস এবার থেকে কিন্তু আমাদের ফেসবুক আইডি অটোমেটিক লগইন হয়ে যাবে। তো হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, এবার থেকে আমাদের ফেসবুক অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। এখানে অটোমেটিক লগইন হয়ে যাবে বলতে আমরা সবাই জানি যে আমাদের ফেসবুকের মধ্যে একটা সেটিং আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই ফিচারটা যদি আপনাদের অন থাকে তাহলে কিন্তু আপনি যখন ফেসবুক লগইন করতে যাবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি বসাবেন তবে কিন্তু লগইন করতে পারবেন। তাছাড়া অন্য একটা অপশন আছে, আপনি যখন লগইন করবেন আপনার ফেসবুক আইডি তখন কিন্তু অ্যাপ্রুভ করতে হয়, অ্যাপ্রুভ করবেন তবেই কিন্তু আপনি লগইন করতে পারবেন। কিন্তু এই আপডেটে কি আপনার কোনো অ্যাপ্রুভ লাগবে না, আপনার কোনো ওটিপি লাগবে না, আপনার অটোমেটিক্যালি কিন্তু লগইন হয়ে যাবে। আপনি শুধু মোবাইল নম্বর অথবা আপনার যে ইমেল আইডি সেটা বসাবেন আর আপনার পাসওয়ার্ডটা বসাবেন, তাহলে কিন্তু আপনি লগইন করতে পারবেন। তো এইটাই হচ্ছে নতুন আপডেট। তো আপনি যদি এই সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আপনি কিন্তু ভালোভাবে জানতে পারবেন এবং এই ফিচারটা আপনি ইউজও করতে পারবেন। ঠিক আছে, এটাই কিন্তু খারাপ দিকও আছে, আমি খারাপ দিকটাও কিন্তু আপনাদেরকে সলভ করে দেখাবো যে কিভাবে আপনি খারাপ দিক থেকে আপনি বাঁচতে পারবেন, সেটাও কিন্তু দেখাবো। অবশ্যই আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো চলুন বেশি সময় নষ্ট চলে আজকের ভিডিও দিকে। তো ভিডিও শুরু করার আগে আপনি চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলটা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো আগে কিন্তু আপনাদেরকে বললাম যে ফেসবুক আইডিতে যদি আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন থাকে তাহলে আপনি যদি লগইন করতে চান আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে কিন্তু আপনি লগইন করতে পারবেন। তাছাড়া যদি আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অফ থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করতে হয়, তবেই কিন্তু আপনি ফেসবুক আইডিটা লগইন করতে পারেন। কিন্তু এবার থেকে আপনি বিনা কোনো ওটিপি বিনা কোনো অ্যাপ্রুভ ছাড়াই লগইন করতে পারবেন। এটা কিন্তু নতুন আপ, এই ফিচারটা কিন্তু সবাই পাবে না, কারা কারা পাবে সেটা কিন্তু আগে আপনাদেরকে বলছি, তবেই বুঝতে পারবেন ভালোভাবে। ঠিক আছে, ফেসবুক যাদের ট্রাস্টেড ডিভাইস হিসাবে ধরবে তারাই কিন্তু এই ফিচারটা পাবে। তো ফেসবুক ট্রাস্টেড ডিভাইস হিসাবে কাদের ধরবে এখানে বলতে বোঝানো হয়েছে যারা 2 বছর ধরে ফেসবুক আইডি ইউজ করছে, তারা অনেক জায়গায় ফেসবুক আইডি লগইন করেছে, পিসি, ল্যাপটপ, তাছাড়া মোবাইল এবং অন্যান্য জায়গায় যদি ফেসবুক আইডি লগইন করেছে তাহলে কিন্তু এই ফিচারটা তারা পাবে। তাছাড়া কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনার মোবাইল লগইন আছে তাও কিন্তু এই ফিচারটা পাবে, কিন্তু আপনার হতে হবে 2 বছর ধরে আপনি যারা ফেসবুক ইউজ করেন তবেই কিন্তু এই ফিচারটা পাবেন। ঠিক আছে, কিন্তু এখানে একটা বড় সমস্যা আপনাদেরকে বলে দিচ্ছি। বড় সমস্যা হচ্ছে কি, আপনার ফেসবুক আইডি যদি আপনার কোনো ফ্রেন্ড ইউজ করতো আগে, ঠিক আছে, অথবা আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ ইউজ করতো আগে, তাহলে কিন্তু এটা একটা বড় প্রবলেম। কি প্রবলেম, এখানে আপনার কোনো ওটিপি ছাড়াই, আপনার কোনো পারমিশন ছাড়াই কিন্তু তারা আপনার ফেসবুক আইডিটা লগইন করতে পারবে। তো এটাই কিন্তু একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধানও কিন্তু করে দিয়েছে ফেসবুক এই আপডেটের সাহায্যে। ঠিক আছে, তো এই সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে প্রথমে কিন্তু আপনাদের সেই সমস্ত ডিভাইসকে লগ আউট করে দিতে হবে যে সমস্ত ডিভাইস আপনার নয়। ঠিক আছে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে বা আপনার ফ্রেন্ডের ডিভাইস হতে পারে, সেই সমস্ত ডিভাইসকে কিন্তু আপনি ফেসবুক আইডি থেকে আপনি কিন্তু লগ আউট করে দেবেন, তবেই কিন্তু আপনি ভালোভাবে এটা থাকতে পারবেন বা আপনি ভালোভাবে ফেসবুক ইউজ করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার কোনো পারমিশন ছাড়াই কিন্তু তারা ফেসবুক আইডি যে কোনো সময় লগ ইন করে নিতে পারে, তাই তো। তো সেটা করার জন্য দেখতে পারেন এখানে আপনি চলে যাবেন, কোথায় দেখতে পারেন এখানে যে নোটিফিকেশন বার আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পেয়ে যাবেন একটা নোটিফিকেশন এসছে আমার কাছে। আপনাদের যদি এই নোটিফিকেশনটা এসছে তাহলে খুবই ভালো কথা, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সমস্ত ডিভাইস এখানে শো করবে। আপনি যদি কোনো আপনার ফ্যামিলি মেম্বারের ডিভাইসে যে লগ ইন করেছিলেন ফেসবুক, অথবা আপনি অন্য কোনো ফ্রেন্ডের ডিভাইসে আপনি যদি আপনার ফেসবুক আইডি লগ ইন করেছেন তাহলে কিন্তু এখানে শো করবে। সেই সমস্ত ডিভাইসকে কিন্তু আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারেন। তো দেখতে পারেন আমার কিন্তু এখানেই সমস্ত কিছু ডিভাইস শো করছে। তো আপনাদের যদি মনে হয় যে আমার ডিভাইস নয় এটা, তাহলে কিন্তু আপনি এখান থেকে লগ আউট করতে পারেন। কি করে লগ আউট করবেন, দেখতে পারেন এখানে ক্রস আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি সেই সমস্ত ডিভাইস লগ আউট করতে পারবেন যে সমস্ত ডিভাইস আপনার নয়। ঠিক আছে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে অথবা আপনার ফ্রেন্ডের ডিভাইস হতে পারে। আপনি জাস্ট এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে লগ আউট করতে পারেন। ঠিক আছে, তাছাড়া কি করবেন, জাস্ট আপনি ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পর আপনি যদি এই নোটিফিকেশনটা না পেয়ে থাকেন, জাস্ট এখান থেকে চলে যাবেন 3 লাইনে, তারপরে আপনি চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে বা সেটিং আইকনে ক্লিক করলে এখানে চলে যাবেন। তাছাড়া এখানে যাওয়ার পর এখানে সেটিং অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে ক্লিক করলে আপনি নতুন যে অপশনটা পাবেন সেটা হচ্ছে সেভ লগ ইন। ঠিক আছে, এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। জাস্ট আপনি ক্লিক করছেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পারেন আমার কিন্তু এখানে সেভ ইয়ার লগ ইন ইনফরমেশন, আপনি যে সমস্ত জায়গায় লগ ইন করেছেন সমস্ত ইনফরমেশন কিন্তু এই পেজে পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখতে পারেন এটা কিন্তু আমারই একটা লগ ইন ইনফরমেশন দিচ্ছে। তো এখানে নর্মালি কিন্তু আপনার যদি আরও লগ ইন ইনফরমেশন শো করছে, অন্যান্য ডিভাইস শো করছে, তাহলে সেখানে ক্লিক করে আপনি এখান থেকেও লগ আউট করতে পারেন। তো দেখতে পারেন এখানে কিন্তু আমার কোনো আর ইনফরমেশন শো করছে না, আমার কিন্তু আগে এখানে শো করেছিল। আমি আপডেটটা পাওয়ার পরে কিন্তু সমস্ত ডিভাইস আমি এখান থেকে লগ আউট করে দিয়েছি যে সমস্ত ডিভাইস আমার নয়। ঠিক আছে, তো আপনি যদি এখানে দেখতে পান যে সমস্ত ডিভাইস যদি আপনার না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করে আপনি সেই সমস্ত ডিভাইসকে লগ আউট করে দিতে পারেন। তাহলে আপনি খুবই সহজেই সুরক্ষিতভাবে আপনি ফেসবুক আইডি ইউজ করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার কোনো পারমিশন ছাড়াই যে কেউ কিন্তু আপনার পাসওয়ার্ড এবং যদি আপনার ফেসবুক যে আইডি সেটা জানে তাহলে কিন্তু খুব সহজেই তারা কিন্তু আপনার ফেসবুকটাকে
লগ ইন করতে পারে এবং তারা ইউজ করতে পারে, এবং তাছাড়া কি হয় আপনাদের ফেসবুক হ্যাকও হতে পারে। ঠিক আছে, এটাই কিন্তু একটা সমস্যা বড়। ঠিক আছে, তো আপনি প্রথমে এটাই করবেন, আপনার যে সমস্ত ডিভাইস আপনার নয় সেই সমস্ত ডিভাইসকে কিন্তু এখান থেকে আপনি লগ আউট করে দেবেন, তাহলে আপনি সুরক্ষিতভাবে ফেসবুক আইডি চালাতে পারবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে নতুন আপডেট। তো এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এই আপডেটটা সম্পর্কে, যাতে আপনার বন্ধুরাও এই আপডেটটা সম্পর্কে জানতে পারে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকের মতো এতটাই, দেখা হবে পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তো এখনকার মতো চলি, টাটা, বাই বাই।